হবিগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া, প্রশংসায় ভাসছেন কাউন্সিলর পদপ্রার্থী লিটন আহমেদ। হবিগঞ্জ পৌরসভার অবহেলিত ২ নং ওয়ার্ডে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে একের পর এক উন্নয়নমূলক কাজ করে এলাকাবাসীর প্রশংসায় কুড়াচ্ছেন কাউন্সিলর পদপ্রার্থী লিটন। স্থানীয়দের ভাষ্য, প্রায় ২ যুগ ধরে যেসব সমস্যা সমাধানে কোনো জনপ্রতিনিধি কার্যকর ভূমিকা রাখতে পারেনি, সেসব কাজ বাস্তবে রূপ দিতে শুরু করেছেন তিনি। এলাকাবাসী জানান, প্রায় ২০ বছর ধরে অল্প বৃষ্টিতেই অর্ধশতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ত। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। একই সঙ্গে একটি ড্রেনের অভাবে শতাধিক পরিবার টিউবওয়েলের বিশুদ্ধ পানি থেকেও বঞ্চিত ছিল। অবশেষে সেই দীর্ঘদিনের সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী লিটন আহমেদ। শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, ধর্মীয় ও সামাজিক উন্নয়নেও কাজ করছেন তিনি। কামারপুর কুড়িহাট্টি এলাকায় প্রায় ৩০ বছর ধরে পূজার জন্য পর্যাপ্ত জায়গার অভাবে ভোগান্তিতে ছিলেন সনাতন ধর্মাবলম্বীরা। বর্তমানে সেখানে ইটের বাউন্ডারি নির্মাণ ও মাটি ভরাট করে সুন্দর একটি পূজা মণ্ডপ তৈরির কাজ সম্পন্ন করা হচ্ছে। এছাড়াও বগলা বাজারের ঐতিহ্যবাহী গোপালজিউর আখড়ায় প্রতিটি উৎসবে লক্ষাধিক মানুষের সমাগম হলেও দর্শনার্থীদের কাদা ও পানির মধ্য দিয়ে মন্দিরে প্রবেশ করতে হতো। এলাকাবাসীর দাবি অনুযায়ী সেই রাস্তার উন্নয়ন কাজও শীঘ্রই শুরু হতে যাচ্ছে। বগলা বাজার থেকে লন্ডনী বাড়ি পর্যন্ত সড়কটি সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যেত। বহুদিনের সেই ভোগান্তি দূর করতে রাস্তার উন্নয়ন কাজ ইতিমধ্যে শুরু হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, এইসব উন্নয়নমূলক কাজ একসময় তাদের কাছে শুধুই স্বপ্ন ছিল। স্থানীয়রা জানান, জনপ্রতিনিধি না হয়েও যেভাবে লিটন আহমেদ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন তা সত্যি প্রশংসনীয়। অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও বলেন, আমরা শুধু শুনেছিলাম লিটন আহমেদ কাউন্সিলর পদপ্রার্থী, কিন্তু জনপ্রতিনিধি হওয়ার আগেই তিনি যেভাবে অসম্ভব কাজগুলো সম্ভব করে দেখাচ্ছেন, তাতে আমরা উপকৃত হচ্ছি। এমন মানুষকে আমরা হারাতে চাই না। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে কাউন্সিলর নির্বাচিত হলে লিটন আহমেদ আরও বৃহৎ পরিসরে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং ২ নং ওয়ার্ডকে দুর্নীতি ও মাদকমুক্ত, আধুনিক ও ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন। এলাকাবাসী হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদের হুইপ আলহাস জি.কে. গৌসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আমরা লাগি ভালো হইতাছে। গোস ভাইরা, লিটন ভাইরা ধন্যবাদ জানাই। আমরা পানি নিয়ে খাইতে পারবো। এত সব দুইরা আজকে ২০ বছর ধরে দিন নাই, ২৫ বছর দিব। আজকে তারা উদ্যোগে দিন হইতাছে, তারা ধন্যবাদ জানাই গোস ভাই আর লিটন ভাইকে। ৩৫-৩৫ বছর ধরে আমরা বড় কষ্ট করি। মেয়ে ছেলেরা স্কুলে যেতে পারে না, পানি ভাইয়া যায়, ট্রেন নাই, এই আমরা খুব জঞ্জালও আছি। গোস ভাইরা জানিমু, লিটন জানাইমু। তাদের দাবি, এমপির সহযোগিতা এবং লিটন আহমেদের আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘদিনের অবহেলিত ২ নং ওয়ার্ডে এখন উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কাউন্সিলর পদপ্রার্থী লিটন আহমেদের কাছে দাবি জানান, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আপনাকে ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করার দায়িত্ব আমাদের। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, আন্তর্জাতিক বিনোদন, খেলাধুলা, টকশো সহ দেশ বিদেশে সব খবর তুলে ধরতে এক ঝাঁক মেধাবী সাংবাদিকদের নিয়ে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।